রাশিয়ার স্পেশাল ফোর্স হচ্ছে স্পেটনাজ। পৃথিবীর সবথেকে সেরা এলিট ফোর্সগুলোর মধ্যে এই রাশিয়ান স্পেটনাজ একটি। সিরিয়াতে আইএস জঙ্গি এবং বিদ্রোহীদের বিরুদ্ধে এই বাহিনীকে নামিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত কর্মকর্তারা এমন এক বাহিনী তৈরি করতে চেয়েছিল যারা কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতেও নিজেদের বাঁচিয়ে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। একই সাথে অভিনব সব কায়দায় শত্রুর উপর অতর্কিত হামলা করে শত্রুকে ধ্বংস করে দিতে সক্ষম হবে। এদেরকে দানব সেনা বলে নাম দেওয়া হয় তখন। একই সময়ে বিশ্বের প্রথম এলিট স্পেশাল ফোর্সের আবির্ভাব ঘটায় ব্রিটেন, যার নাম ব্রিটিশ সাজ। এই বাহিনী সম্পর্কে বিস্তারিত আমাদের গত ভিডিওতে জানিয়েছি। যা হোক, ব্রিটিশ সাসের উৎপত্তি সোভিয়েত ইউনিয়নকে স্পেশাল এলিট ফোর্স গড়ে তুলতে আরও আগ্রহী করে তোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে সোভিয়েতরা এমন এক এলিট ফোর্সের কথা চিন্তা করে যারা কিনা বিশ্বের সকল এলিট ফোর্সের সেনাদের সহজেই রুখে দিতে পারবে। এরই ফলশ্রুতিতে জন্ম নিল কষ্ট সহিষ্ণু এলিট ফোর্স স্পেটনাজ। এই বাহিনীর জন্য রাশিয়ান সেনা নৌ এবং বিমান বাহিনীর সেনা সদস্যদের সেরাদের সেরাকে বাছাই করা হয়। তারপর তাদের রেকর্ড আরও একবার যাচাই বাছাই করে ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। ট্রেনিং এতটাই কঠিন যে সফলতার হার মাত্র 2 থেকে 3%। এমনকি অনেক সময় এই স্কোয়াডের কেউই স্পেটনাজ কমান্ডো হয়ে বের হতে পারে না। সাধারণ কমান্ডো ট্রেনিংয়ের সাথে তাদের ভয়াবহ এবং অমানসিক কষ্টের ট্রেনিং নিতে হয়। ট্রেনিংয়ে শুরু হয় খালি হাতের যুদ্ধ দিয়ে। এই পর্বে মূলত প্রথম ভাগে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটের ট্রেনিং দেওয়া হয়, যার ভিতরে জুডো কারাতে অন্তর্ভুক্ত থাকে। এরপর শুরু হয় ডেডলি সার্ভাইভাল, যেখানে একজন কমান্ডোকে 28 দিন সার্ভাইভ করতে দেওয়া হয় শুধুমাত্র একটি কমান্ডো নাইফের সাহায্য নিয়ে। বিভিন্ন বনে জঙ্গলে, আর্কটিক অঞ্চলে এবং প্রাকৃতিক দুর্যোগপূর্ণ স্থানে ঘুরে বেড়াতে হয়। এ সময় অন্য এক্সপার্ট স্পেটনাজ কমান্ডোরা এদেরকে আক্রমণ করে, দুর্বলদের ঘায়েল করে সংখ্যাটা কমিয়ে আনে কিছুটা। এরপর হয় ডেড মিশন, যাতে একই বনের মধ্যে কমান্ডোদের ছেড়ে দেওয়া হয়। উদ্দেশ্য একটাই, একে অন্যকে আহত করা। যে কমান্ডোরা অন্য কমান্ডোদের আহত করে সার্ভাইভ করতে পারে তারাই উত্তীর্ণ হয়। অপরজনকে চিকিৎসা দিয়ে রেগুলার সার্ভিসে পাঠিয়ে দেওয়া হয়। এরপর বাছাইকৃত কমান্ডোদেরকে আরও অনেক অজানা স্থানে বিভিন্ন প্রকার ট্রেনিং দেওয়া হয়। সেই সাথে বিভিন্ন অত্যাধুনিক অস্ত্রশস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। সবশেষে কমান্ডোদের ভিতরে আবারও মারামারি করে শরীরের কোনো একটা হাড় ভাঙতে হয়। এটা বাধ্যতামূলক বলা হয়। মূলত ব্যথা সহ্য করার ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই কাজ করা হয়। এরপর সুস্থ হলেই সেই কমান্ডো হয়ে ওঠেন একজন স্পেটনাজ সদস্য, যাদের মূল মন্ত্র হল বেদনাকে আনন্দ হিসেবে নাও। আর এ কারণেই 10 লক্ষেরও বেশি সৈন্য থেকে বাছাই করে নেওয়া হয় মাত্র কয়েকজন সেনা, যাদের সংখ্যা 100 থেকেও কম হয় কোনো কোনো সময়। প্রিয় দর্শক, রাশিয়ার স্পেশাল ফোর্সের ট্রেনিং এবং বাছাই কতটা জটিল বলে মনে হচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। নিয়মিত এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।